ويوم هنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنى هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير. وقال عز من قائل فتوبوا إلى بارئكم فقاتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নোয়াখলা ইমদাদুল উলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই মাহফিলের সম্মানিত মুফাসসিরিন কেরাম, উলামায়ে ইযাম, খুতাবা আইম্মাতুল মাসাজিদ, এই মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, আমার সম্মুখে সমবেত সর্বস্তরের ইসলামী জনগণ, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করছি, তার গুণগান করছি, যার গুণগান করে সাত আকাশ, এই জমিন, আকাশ জমিনের মাঝে সমগ্র সৃষ্টি জগৎ যার তাসবিহ জপে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন, তার তাসবিহ জপে সাত আকাশ, পৃথিবী এবং এই আকাশ পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ, এমন কোন বস্তু নেই যা আল্লাহর তাসবিহ জপে না, এমন কিছুই নাই। সকল কিছু আল্লাহর তাসবিহ জপে। আমাদের চোখের
এই পাতাগুলো আল্লাহর তাসবিহ জপে, মাথার চুলগুলো, শরীরের পশমগুলো আল্লাহর তাসবিহ জপে। আমরা যখন খেতে বসি আমাদের প্রতিটি ভাত, প্রতিটি খাদ্যের কণা আল্লাহর তাসবিহ জপে। এজন্য প্লেট ছেটে খেতে হয়, কিছু রেখে দিলে খাদ্যগুলি লানত দেয় যে আমাকে শয়তানের জন্য কেন রেখে গেলে, শয়তান খাচ্ছে। কুল সৃষ্টি জগতে জীবিত আল্লাহর কাছে, সবাই জীবিত কার কাছে? আল্লাহর কাছে। সবাই তাসবিহ জপে। এই লোহার রড গুলো, এই ক্যামেরা গুলো, মোবাইল গুলো আল্লাহর কাছে জীবিত, সবাই তাসবিহ জপে। এখন বিজ্ঞানীরা এগুলি দেখতে পাচ্ছে যন্ত্র দিয়ে যে সবার মধ্যে সাউন্ড আসতেছে, কম্পন আসতেছে, আলো ফ্লাশ হচ্ছে, মহাশূন্যে ফেরেশতাদের তাসবিহ জপা, চন্দ্র সূর্য ইত্যাদি তাসবিহ জপা সাউন্ড রেকর্ড হচ্ছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি দিক দিগন্তে আকাশে জমিনে সর্বত্র আমার নিদর্শনগুলো মানুষকে তাদের চোখ দিয়ে দেখতে পারে এমন করে শো করব, দেখাবো। আমরা সেই যুগে আসছি। এখন শুধু কোরআন শোনার বুঝার যুগ না, কোরআন দেখারও যুগ। এখন কোরআনের আয়াত এখন দেখারও যুগ। আল্লাহু আকবার। সেই একটা যুগে আমরা এসেছি। আজকে আমার ওয়াজের বিষয়বস্তু হলো ধান কাটার সময় হয়েছে। ধান পাচ্ছে, এখন কাটার সময় হয়েছে। হয়তো বা ভাবছেন ধান পাচ্ছে, কাটার সময় হয়েছে, ধান কাটার সময় হয়েছে। অনেকেই চিন্তা করতেছেন কি বিষয় নিয়ে আজকে কথা হবে। তাহলে এই ধান বলতে কোন ধান? এটা কি ক্ষেতের ধান? এটা ক্ষেতের ধান না, এটা হলো মানুষ ধান। কি ধান? মানুষও ধান গাছ, মানুষও গমের গাছ, মানুষও ভুট্টার গাছ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীদেরকেও শস্য ফসলের গাছের সাথে তুলনা দিয়েছেন। মানুষের জীবন আর একটা গাছের জীবন সেম। কাযাইন আখরাজা শাতআহু ফাআযারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীরা যেন কাযারাইন, একটা ফসল শস্য, শস্যের গাছ, আখরাজা শাতআহু, তার পাতা মাত্র মেলেছে, ফাআযারাহু, তারপর সেটাকে শক্তিশালী করেছে, ফাস্তাগলাযা, ধানের মোছা দেখেন না, ধানের মুঠা প্রথমে একটা, পরে আস্তে আস্তে আরো 3টা 4টা বের হয়, গোছা বের হতে হতে পারে এরকম হয়। এটা এত মোটা হয়, শক্তিশালী হয়, তখন তার হাঁটুর উপরে, কাণ্ডের উপরে দাঁড়ায়, ধানের গোছাটা শক্ত হয়ে দাঁড়ায়, ঠিক না? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীদেরকে তুলনা করেছে যে মুহাম্মদ একজন ছিল, একজন থেকে আস্তে আস্তে আবু বকর আসলো, খাদিজা আসলো, আস্তে আস্তে হযরত আলী আসলো, বেলাল আসলো, আস্তে আস্তে মোটা হইতে হইতে এরপরে বেশ শক্তিশালী, এরপরে এই এক গোছা এক গোছা এক গোছা সংখ্যায় অনেক হয়ে গেল, ঠিক না? মানুষের জীবনটা ফসলের গাছের মতো। আল্লাহ নিজেই, যিনি বানিয়েছেন মানুষ আর ফসল, তিনি বলতেছেন। সূরা
কাহাফে আল্লাহ বলেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা, তোমাদের যে জাগতিক জীবন, পৃথিবীর জীবন একটা উপমা উদাহরণ দিয়ে বুঝো, যেন আকাশ থেকে আমি পানি নাজিল করেছি, বৃষ্টি দিয়েছি। কামাইন আনজালনাহু মিনাস সামা, আমি আকাশ থেকে বৃষ্টি দিলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, ওই পানি পেয়ে তার সাথে মিলেমিশে বেড়ে উঠলো মাটির উদ্ভিদ, ফল ফসলের গাছ। আল্লাহ বলছেন তুমিও এরকম মাটিরই উদ্ভিদ। আমি ধান গাছটাকে যেমন মাটি থেকে সৃষ্টি করেছি, তোমাকেও মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে আমি যে বললাম ধান কাটার সময় হয়েছে, এই ধান কাটা মানে মানুষ কাটা, মানুষ কাটার সময় হয়েছে। ক্ষেতের ধান কাটে ওই ধানের গৃহস্থ, আর এই মানুষ নামক ধানের গৃহস্থ কে? আমি দেখি এখন মাথাগুলি পাকছে, আমাদের মাথাগুলি পাকছে। নোয়াখালীতে কি কয়, দানের সময় হয়েছে নাকি কয় না? কামলা বদলা মনি ভাইয়েরা কই দেখো ধান দাইতে যাইতেছে, ধান দাইতে যাইতেছে মানে কাটতে যাচ্ছি। এখন পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এখন ধান কাটার সময় হয়েছে। মানুষের কল্লাগুলি পাকছে, এটা হলো এখন ধানের শীষ। মাথাগুলি কি? ধানের শীষ। যিনি গৃহস্থ মালিক, যিনি এই ফসল করেছেন, তিনি এখন কাটবেন। যেগুলি পাকি গেছে এগুলি কাটবেন, আর যেগুলি পাকে নাই ওগুলি থাকবে। কারা কারা পাকতে চান? পাকাগুলি কাটা পড়বে, এখন পাকা যাবে না। কাঁচা সবুজ থাকতে হবে। কি থাকতে হবে? সবুজ সতেজ থাকতে হবে। সবুজ সতেজ থাকা যায় কি দিয়া, আর পাকে কি দিয়া এটা বলবো। অসময়ে আম পাকে না, হয়তো একটা কীট, একটা পোকা, একটা হুল ফুটিয়ে দিয়েছে, আম পাকবে আরো ৩-৪ মাস পরে, কিন্তু সে আম পেকে গেছে দেখা গেল ৩ মাস আগে। ঠিক না? বুঝে গেল কোনো একটা দোষ ভিতরে ঢুকলে ওটা তাড়াতাড়ি পেকে যায়। আল্লাহ তো আমাদেরকে দিয়েছেন, আমরা সাধারণত নেক আমল করতে 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 ৭০-৮০-৯০ বছর পরে আসতে নিজেরা একেবারে যথা সময়ে পরিপক্ক হয়ে আমরা মারা যাব। কিন্তু যদি অসময়ে দোষের কারণে, ভাইরাসের কারণে, জীবাণুর আক্রমণের কারণে অসময়ে পেকে গেছে, তাহলে তো এগুলি সমস্যা। এগুলি কি করতে হবে? এগুলি অসময়ে পাকছে। তো পাকা ধান কি খেতে রাখে না কাটি ফেলে? সুসময়ে পাকুক আর অসময়ে পাকুক, পাকার পরে তো আর খেতে রাখা যায় না। আমি পৃথিবীতে দেখতে পাচ্ছি অনেক কোটি কোটি কোটি, শত শত কোটি মানুষের এই মাথা পাকি গেছে, পাপের মাথা পাক পেকে গেছে। এখন কাটার সময় হয়েছে, ধান কাটার সময় হয়েছে। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার গতকালকে একটা কথা বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, মারামারি হানাহানি করো না, করলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। কথাটা সঠিক, বাস্তব। জাতি বিভক্ত হলে দুই দলে মারামারি করবে, তার ভিতর থেকে তৃতীয় শক্তি একটা বেরিয়ে দেশটা মেছাকার করে দেবে। এটা নিয়ম। এটা কি নিয়ম?
তৃতীয় শক্তি বেরা মারামারি করে। এখন জেনারেল ওয়াকার তো বললেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন, মারামারি করবেন না। আমি বলবো ঐক্যবদ্ধ থাকে কেমনে, কি দিয়া, আর মারামারি হয় কেন, কি দিয়া, জানা উচিত কিনা? আমি ঐক্যবদ্ধ থাকতে চাইলেও পারবো না যদি ঐক্যবদ্ধ থাকার যে মূল কাজ, চেতনা, বিশ্বাস, বক্তব্য, কর্ম আমার জীবনে না থাকে, আমি ঐক্যবদ্ধ থাকতে পারবো না। ঐক্য তৈরি করে কোন জিনিসে, যেমন 100 গরু, এটাকে আপনি এখন ঐক্যবদ্ধ করবেন। ঐক্যবদ্ধ করতে হলে রাস্তা দিয়ে 100 গরু চালাতে হলে একটা রশি দিয়ে কি করা লাগে, বাঁধা লাগে, বাঁধা লাগে না? কসাইরা যে গরু নিয়ে যায় দেখেন না, বিশাল রশি দিয়ে বাঁধা একজনে নিয়ে যায়। এখন আমরা ঐক্যবদ্ধ হইতে হলে একখান রশি লাগবে, কি লাগবে? واعتصموا بحبل الله جميعا, তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি ধরো, ধরে মানে ইসমত অর্জন করো, নিরাপত্তা অর্জন করো, একে অপরকে জড়িয়ে ঐক্যবদ্ধ করে রাখার কাজটা করো। করতে গেলে একখান রশি লাগবে, একখান দড়ি লাগবে, সেই দড়ি গান হইল আল্লাহর কোরআন। এই দড়ি দিয়া শরীর বাঁধে না, মন বাঁধে। কি বাঁধে? এই যে এখানে এতগুলি লোকের বাঁধি রাখছে, এই একটা মাহফিলের সামনে এনে নিয়েছে, কিসে? এইটা মনের মধ্যে একটা বাঁধন দিছে, দিছে কি না? হ্যাঁ, একটা বাঁধন দিছে। মনের জোড়া লাগায় কে? আল্লাহ। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান, সকল মানুষের মন পাখিগুলি রহমান রহিমের 2 আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমন চান তেমন ঘোরান। মনের মালিক আপনি না, মনের মালিক কে? আপনি ঠিক মতো আজান দিছে, মসজিদে যান নাই, নামাজটা পড়েন নাই, আল্লাহর মনে কষ্ট দিয়েছে। আল্লাহ আপনার স্ত্রীরে দিয়া এমন এক বকা আপনারা শুনেছে, এখন সংসার যা যা অবস্থা। গন্ডগোলটা আপনি বাঁধাইছেন, আপনি মালিকের মনে কষ্ট দিয়েছেন, ওনার ডাকে সাড়া না দিয়া। মালিক আপনার ঘরে এটার প্রতিশোধ দিছে যে তুই যেমন আমার অন্তরে ব্যথা দিলি, তো তোর স্ত্রী, আদরের স্ত্রী দিয়া গালি শুনাইয়া সেই ব্যথাটা আমি প্রতিশোধ আদায় করিল। ঠিক না? ঠিক না? ঠিক। জেনারেল ওয়াকার যে বললেন ঐক্যবদ্ধ থাকেন, গন্ডগোল করেন না, মারামারি করেন না। এই গন্ডগোল মারামারি কিয়ামত পর্যন্ত থামবে না, যতক্ষণ একখান কাজ আপনারা না করেন, বাংলাদেশ না করে, সারা পৃথিবীর মানুষ না করে। ওই যে ইসরায়েল আর ফিলিস্তিনে খুনাখুনি, রাশিয়া আর ইউক্রেনে খুনাখুনি, ঠিক না? এখন আমেরিকা আইছে সিরিয়াতে, ইরানের লগে খুনাখুনি, পাকিস্তান ভারত খুনাখুনি, বাংলাদেশ ভারত তো কি যে লাগছে রে ভাই, সেটা তো আর ভাষায় বর্ণনা করা যায় না। এই সবের মূল কারণ এক জায়গায়, মূল কারণ এক জায়গায়, সেটা কি? হ্যাঁ, কোরআন। আমি আরেক রকম করে বুঝাই, মালিকের সাথে গন্ডগোল, মালিকের হুকুম অমান্য করা।
فاهبطوا منها جميعا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। আদম কি করছে? এত সুখের জান্নাত আদম হাওয়া কিসে বের করেছে? আওয়ামী লীগ গিয়া টেনে বের করছে? না বিএনপির লোকেরা? না বুশ গিয়া? কিসে বের করেছে? একটা হুকুম অমান্য। আরে গোলামের জাত গোলাম, আমরা কি? আমরা গোলামের জাত গোলাম। আমরা সব ফকির নির্ভূত। বাবা ফকির, আমি নিজে ফকির, আমার মাও ফকির নি। কার ফকির নি? আমরা সবাই আল্লাহর ফকির, আল্লাহর ফকির নি, আল্লাহর ভিখারি, আল্লাহর কাঙ্গাল, আল্লাহর ভিক্ষুক, আল্লাহর দুয়ারের মিসকিন। ঠিক না? তো আল্লাহর গোলাম, ওনার হুকুম অমান্য করার কোন অধিকার আমাদের আছে? আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অমান্য করলে জাতি বিভক্ত হয়। জাতি কি হয়? বিভক্ত হয়, ঐক্যবদ্ধ থাকতে পারে না। 2024 আমি প্রত্যেকটা মাহফিলে গিয়া বলতেছি 2024 2023 না, 2024-এর মাসলা মাসাইল 2022 না, 22-এর মতো না, টোটাল ভিন্ন। 2022-এ যেটা করে বেঁচে গেছেন, 24 পরবর্তী 2025, 26, 27, 28, 29, 30, 31, 32, 40, 50 এই সময়গুলিতে 2023-এর মতো 22, 21, 20-এর মতো কাজ করলে একেবারে ঠাপ মারা পড়বে। কারণ টোটাল যুগটা পরিবর্তিত যুগ, এটা আগের যুগ না। 2024-এ আওয়ামী লীগ পরিবর্তন হয় নাই, গোটা পৃথিবী পরিবর্তন হয়েছে, শতাব্দী পরিবর্তন হয়েছে। এক শতাব্দী চলে গিয়ে আরেকটা নতুন শতাব্দী এসেছে। কিসের? আল্লাহর হুকুম পালন করার শতাব্দী এসেছে। আমি একটা সংবিধান লিখে দিয়েছি। শুধু ওয়াজ করলে তো হবে না। সংবিধান 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 যারা লাগে কেউই তো ওরা পারফেক্ট ভাবে সবাই আল্লাহর বিধান সম্বন্ধে জানে না। কিছু আলেম ওলামার কাছে পরামর্শ নিচ্ছে। আমি সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান আমার ফেসবুক পেজে আছে, লিখে দিয়েছি। কোরআন বেসড, কোরআন ভিত্তিক একটা মোটামুটি বাংলা ভাষায় দাঁড় করে দিয়েছি একটা অংশ। সামনে আর একটু বাড়বে, যেহেতু এটা কোরআন থেকে নেওয়া। আমরা সবাই যারা সংবিধান লিখব আমাদেরকে নিতে হবে কোত্থেকে? তাহলে বাংলাদেশ বাঁচবে, পৃথিবী বাঁচবে, না হলে বাঁচবে না। ধান পাকছে, কাটার সময় হয়েছে, এখন গৃহস্থ রেডি, কাটে ফেলাইবে সব। 500-550 কোটি কাটা পড়বো, 550 কোটি মাথা পাকছে। এই মাথাগুলি কে কাটবো? আল্লাহ কাটবো। কাটার সময় হয়েছে। 2025 দেখবেন দাম করে পারমাণবিক যুদ্ধ, বোমা মেরে দিছে এক দেশকে, চলে গেছে। একজনের এক বোমায় 100 কোটি নাই, পাল্টা আরেকজনে মারছে 150 কোটি নাই, আরেকজনে মারছে 75 কোটি নাই। এখন হবে এরকম। তওবা ইস্তেগফার করেন। ফাফিরু ইলাল্লাহ, পালাও সবাই। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে পালানো মানে বডি নিয়ে কই পালাইবা? মনটা নিয়ে পালাও, মনটা ধাবিত করো। কার দিকে? আল্লাহর দিকে। একটা হুকুম অমান্য করার কারণে আদম আর হাওয়ার কি দুর্গতি হয়েছিল।
আমাদেরই বাবা মা, আমাদেরই জন্ম দাতা বাবা। কয়টা হুকুম অমান্য করেছে? একটা হুকুম অমান্য করার কারণে বিবস্ত্র। এত বড় সম্মানিত 60 হাত লম্বা আদম, 60 হাত লম্বা হাওয়া, 7 হাত মোটা চাঁদের মতো মহামানব, চাঁদনির মতো মহামানবী, এই যে সমস্ত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, কুল ফেরেশতা তাদেরকে সিজদা দিয়েছে। কেমন দুইটা মানুষ! কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ মানুষকে একটা মাটির দেহ দিয়া একটা রূহ দিয়েছেন। এই রূহটা জিব্রাইলের চেয়ে ক্ষমতাধর, এই রূহটা মিকাইলের চেয়ে ক্ষমতাওয়ালা, এই রূহটা ইসরাফিলের চেয়ে ক্ষমতাধর। এই রূহটা যে কি শক্তিশালী! আল্লাহ প্রেমিক। রূহ হলো কার প্রেমিক? আল্লাহ প্রেমিক। আল্লাহর ভালোবাসায় সে আল্লাহর ভালোবাসার সাগরে ডুবে থাকে, এমন একটা রূহ আল্লাহ ভিতরে দিয়েছে। ওই কারণে সমস্ত ফেরেশতা সিজদা দিয়েছে। আপনি ঘুমাইলে রূহটা চলে যায় তাসআদু ইলাস সামা ফাইন বাতা তাহিরান উমিরা বিসসুজুদি তাহতা আল আরশ ওয়া ইল্লা বাঈদান আনিল আরশ। সহিহ বুখারীর riwayat। ঘুমাইলে ঈমানদার ঘুমাইলে রূহটা আরশের নিচে চলে যায়, সুবহানাল্লাহ। আর কাফের ঘুমাইলে রূহটা আকাশের দিকে যাইতে চায়, গেট লক, তার পারমিশন নাই। সে ঘোরাঘুরি করে পৃথিবীর পাহাড়ে যাবে বলে এখানে সেখানে, তাদের পারমিশন দেওয়া হয় না। কালেমা পড়া ঈমানদার মানুষগুলি অনুমতি পায়, ওযু করে ঘুমাইলে আরশের নিচে সিজদার পারমিশন দেয় আল্লাহ তাআলা। আর ওযু ছাড়া ঘুমাইলে আরশের একটু দূরে সিজদার অনুমতি দেন আল্লাহ তাআলা। এন আপনি আপনার ছেলে, বাবা বা স্ত্রী ঘুমাইছে, তার রূহটা কোথায়? আল্লাহর আরশে। কত বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোক বর্ষ দূরে। আল্লাহু আকবার। কোন যন্ত্র দিয়ে এখানে যাইতে যাইতে হাজার কোটি বছর গেল, রাস্তা শেষ হবে না। অথচ আপনি একটু খোঁচা দিলেন, চোখে পলকে রূহটা চলে আসলো। কি গতিটা, কি ক্ষমতাটা, ঠিক নয় কি? ও ভাইয়েরা, এত বড় আদম আর হাওয়া একটা হুকুম অমান্য করে কি অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জত হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হলো। আপনি আর আমি কতগুলি হুকুম অমান্য করি। আমার বাংলাদেশ 1947 থেকে আজকে 2025 পর্যন্ত আল্লাহর কয় হাজার কয় লক্ষ হুকুম পার্লামেন্টে বসে বসে অমান্য করেছে, হিসাব করে পারা যাবে না। 2024 আল্লাহ দিয়েছেন বান্দাদেরকে, বান্দারা তোমরা বুঝো 24 কি? ছোট্ট ছোট্ট পোলাপাইন বাংলাদেশ স্বাধীন করে নাই, তারা গেছে। শিশু, কিশোর, 15 বছর, 12 বছর, 20-22 বছরের পোলাপাইন গেছে, ঠিক না? ফ্যাসিবাদীরা চিন্তাই করে নাই যে পোলাপাইন বলে কি করবে, ওরা এখানে গণাই ধরে নাই। আল্লাহ কয় এই তো আমার সুযোগ, তুই যখন গণাই ধরবি না ওই সময় তো কাজ করে ফেলবি। আল্লাহু আকবার। وَآتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا। আল্লাহ হামলা করলেন এমন রাস্তা দিয়া, যে রাস্তায় হামলা আসতে পারে ওদের হিসাব নিকাশেই ছিল না, কল্পনাতেই ছিল না। যে গুড়াগাড়া পোলাপাইনের হাতে, এত বড় সব পুলিশ যার হাতে, সমস্ত র্যাব যার হাতে, সমস্ত বিজিবি যার হাতে, সমস্ত সৈন্য বাহিনী যার হাতে, সমস্ত আমলা, সচিব, মন্ত্রী, এমপি যার হাতে, বিশাল ভারত যার ব্যাটিং এ যার হাতে, এত বড় শক্তি পোলাপাইনের আন্দোলন।
গড়িয়ে যাবে, কল্পনা করা গেছে? তারাও বুঝে নাই, কল্পনা করা নেই, আমরাও কেউ কল্পনা করেছেন কে তাহলে? আল্লাহু খায়রুল মাকিরিন, সকল কৌশলকারীদের উত্তম কৌশলকারী কে? জেনারেল ওয়াকার সাহেব, ডক্টর ইউনূস সাহেব, এই জাতি বর্তমানে 2024 পরবর্তী পৃথিবীতে এসছে। 2025 এটা হলো ধান কাটার 25, ধান কাটার 2025 কাটে ফেলাই বলে ভাই। কাটা পড়ার থেকে বাঁচতে হলে কার সংবিধান লাগবে? কোরআন বেসড সংবিধান লাগবে, কোরআন ভিত্তিক সংবিধান লাগবে। এই ছাড়া আর বাঁচার কোনো উপায় নাই। উহুদের যুদ্ধে সাহাবীরা একটা আইন লঙ্ঘন করেছিলেন। কয়টা? নবীজি বলছিলেন এই যে পাহাড়, ছোট্ট একখান পাহাড়, 50 জন তীর নিক্ষেপকারী তীরন্দাজ সাহাবীরে বলেছেন হযরত জুবাইরের নেতৃত্বে, তোমরা এই পাহাড়ে বসে থাকবা, হুজিমনা আম নুসিরনা, আমরা হেরে যাই অথবা বিজয়ী হই, হেরে গেলেও এই জায়গা ত্যাগ করবা না, বিজয়ী হইলেও এই জায়গা ত্যাগ করবা না। হাত্তা লাউ রাআইতুম তাখতাতিফুনা তুয়ুর, যদি দেখো পাখি আমাদেরকে, এক একজন সাহাবী সৈনিককে ছোঁ মেরে পাখিরা নিয়ে যাচ্ছে, তবুও এই জায়গা ত্যাগ করবা না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব সারা সমরবিদ, যুদ্ধ বিশারদ ছিলেন। তিনি জানতেন এই একটা জায়গা যদি ফাঁকা থাকে, কুরাইশরা পিছন দিয়ে এসে আমাদের কচু কাটা করার কাজটা করে ফেলতে পারে। এই একটাই পয়েন্ট, এই পয়েন্ট কোনো অবস্থায় ছাড়া যাবে না। তাদেরকে কঠিন ভাবে কমান্ড দিয়ে তিনি বসাইলেন। যুদ্ধ শুরু হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঈমানের বলে আল্লাহ তাদেরকে বিজয়ী করে ফেললেন। প্রথমে তারা বিজয়ী হয়ে গেলেন, এবং সাহাবীরা কাফেররা তাদের তীর তরবারি, তাদের মূল্যবান জিনিসপাতি ফেলাই ভাগতেছে। সাহাবীরা গনিমত সংগ্রহ করতে ব্যস্ত হয়ে গেছে। ওই 50 জন দেখছে আরে সবাই গনিমত সংগ্রহ করতেছে, আমরা যদি বসে থাকি তাহলে যদি ঠকি যাই। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, তোমরা দুই ভাগ হয়ে গেল। এই 50 জন কেউ বলতেছে আরে এত জয় তো হয়ে গেছে, আর খামাখা বসে থাকি লাভ কি? আমরা বাঙালিরা হুজুগে বাঙালি না, এরকম হুজুগের একটা স্বভাব তো সব মানুষের মধ্যেই আছে। ওই 50 জনের মধ্যে 30, 35, 40 জন ওনারা গনিমতের দিকে গেলে, 10 জন ছিল। আর ওই হযরত নবীজির মতো যুদ্ধ বুঝতেন আরেক আরব বীর সেনানী, তিনি তখনও মুসলমান হন নাই, তিনি ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। হযরত খালিদ বিন ওয়ালিদ 125টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, আরবের বিশাল বিশাল গোত্র দেশ সব মেরে খান খান করে দিয়েছেন। 125 যুদ্ধের একটাতেও পরাস্ত হন নাই। সাইফুল্লাহ কার তলোয়ার? এটা আল্লাহর তলোয়ার। আল্লাহু আকবার। একবার রোমের এক সিংহ সৈনিক, যাকে সিংহ বলা হইতো, উনি আর সে লাগছে তরবারির যুদ্ধে হযরত খালিদ এমন জোরে মেরেছিলেন, প্রায় খালিদের হাতে তলোয়ার ভেঙে যেত। আঘাতের চোটে হযরত খালিদের তলোয়ার দুই ভাগ হয়ে পড়ে গেছে। এখন তো ওই লোকের সুযোগ, এখন সে মারছে ওনারে। হযরত খালিদ ও যখন মারতেছে, চক্কের বলে কি উনি বসে গেছে, বসে গিয়ে উঠে গেছে, উঠে তারা এইভাবে বগলের তলে নিয়েছে। ও কিন্তু সিংহ, বগলের তলে নিয়ে চাপ দিতেছে, চাপতে ওই লোকের চোখ দুটা বাইরে পড়ে গেছে।
এবং তার এই 2 পাঁজরের হাড় গুলো ভাঙ্গা মড়মড়াইয়া ওখানে মইরা পরে ওনার বগলের তলে থেকে পড়ছে। এই ব্রিটিশরা, ও তো যেহেতু ইংরেজ ছিল, ব্রিটিশ বাহিনী, তৎকালের ব্রিটিশ আর কি, ব্রিটিশরা হযরত খালেদের এই চিপার শক্তি, কি পরিমাণ শক্তি হইলে এত বড় একটা সিংহ সৈনিক, যার সাথে ওদের বাহিনীতে কেউ পারতো না, তারে এই পাঁজর টাজর ভাঙে চোখ বাইর করে দিছে, জীবন শেষ। এরা বলছে 16টা ঘোড়ার পাওয়ার, 16 হর্স পাওয়ার হইলে এত বড় একটা ভাঙ্গা কাজ হইতে পারে। সুবহানাল্লাহ, ঈমানদারের ঈমানি শক্তি, আল্লাহু আকবার। তো কি হলো, হযরত খালেদ একটা রাসূলের হুকুম অমান্য করলো, ওই 50 জন যে বসে থাকবা, ওরা বসে থাকে নাই, সবাই বসে থাকে নাই। হুকুম অমান্য হয়েছে না মানা হয়েছে? একটা, কয়টা? একটা। তাও ইচ্ছা করে অমান্য করেন নাই, বুঝের ভুল হয়েছে যে এখন তো যুদ্ধ শেষ, আমরা তো বিজয়ী হয়ে গেছি, তো আর অযথা বসে থেকে লাভ কি, আমরা একটু গনিমত সংগ্রহ করি। আল্লাহু আকবার। হযরত খালিদ পিছন থেকে এসে হামলা করে 70 জন সাহাবী শহীদ, নবীজির চাচা হামজা সহ, আমির হামজা সহ, সাইয়্যিদুশ শুহাদা সহ শহীদ হয়ে গেলেন। 214 জন সাহাবী রক্তাক্ত, নবীজি সহ দাঁত ভেঙে গেল। এক কাফের এসে ওনার হেলমেটের উপরে তরবারি মেরেছিল, এই পর্যন্ত হেলমেটটা দেবে গিয়ে দাঁত ভেঙে মুখের চামড়া কেটে রক্তে বেঁচে গিয়েছিল ওনার বুক মোবারক। আল্লাহু আকবার। ও মুসলমান, না আমরা তো খালি সব সুতার টুপি, সুতার জামা পরি, লোহার টুপি, লোহার জামা পরছিলাম। আগামী বছর যখন আমি মাহফিলে আসবো, আমার তো বিশ্বাস হয় AK-47 রাইফেল নিয়ে আমার আসতে হবে, আর না হয় M16 অথবা M4 অথবা একটা SMG LMG নিয়ে আসতে হবে। সেই পরিবেশে আসতেছে রে বাবা। ধান কাটার সময় একটা হুকুম অমান্য করার কারণে যদি এত বড় যুদ্ধ, জয় হয়ে যাওয়া যুদ্ধ উল্টে গিয়ে 70 জন শহীদ, 214 জন, এক একজন সাহাবী জান্নাতি, এক একজন মানুষ আশারায়ে মুবাশশারা সহ, রাহমাতুল লিল আলামিন সহ রক্তাক্ত হয়ে যায়। তোমার বাংলাদেশ কোন ছাতার মাথার বাংলাদেশ? কি আছে আমাদের? আমরা আল্লাহর হুকুম অমান্য করলে এই দেশে রক্ত ঝরবে কিনা? ঝরবে। মূল কারণ হলো এইটা, মূল কারণ হলো আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে। আল্লাহর হুকুম, রাস্তা ঘাটে ঢাকা শহরে যান, আমাদের মা বোনগুলি কি অবস্থা, হায়রে হায়রে কি অবস্থা! এই এক পাপেই তো তলায় যাওয়ার কথা। ভূমিকম্প নাড়া দিচ্ছে কিনা? আসতেছে ভাই। এই একটা উদাহরণ। আল্লাহর হুকুম, আল্লাহর মতো কাজ না করলে, ওনার নির্দেশ পালন না করলে এরকম হয়। হুনাইনের যুদ্ধে নবীজির বিশাল বাহিনী, একজন বা একাধিক সাহাবী অন্তরে অন্তরে বলতেছিল, আজকে আমাদেরকে পরাজিত করার কেউ নেই। আমাদের জনসংখ্যা, আজকে সৈন্য সংখ্যা অনেক, একটু গৌরব আছে। কি আছে? হুনাইনের দিন ভাই, বাংলাদেশে মানুষ এখন শুধু কিচ্ছা কাহিনীর ওয়াজ করলে আপনি বাঁচতে পারবেন না। এখানে মিডিয়া আছে, এই জন্য তথ্যগুলি সরকারের কাছে তো যাবে। মূল গন্ডগোলটা কোথায় হয় এইটা আপনাদের যেমন জানা দরকার, সরকারেরও জানা দরকার আছে কিনা। কারণ সরকারটা তো এবার জনগণের সরকার, আমাদের সরকার। আমাদের উচিলে আল্লাহ দিয়েছে তাদেরকে ক্ষমতা, ঠিক না বাবারে? আমি বলি মাঝে মধ্যে যে একটা মহিলাকে তুমি যদি স্কার্ফ দিয়া ঢাকলা, তার মানে হলো গোটা বাংলাদেশকে তুমি রক্ষা করলা, ঢাকলা।
একটা মহিলাকে একটা সেই শালীন বোরকা ড্রেস দিয়া তুমি হেফাজত করলা, এর অর্থ গোটা দেশকে তুমি হেফাজত করলা, গোটা পৃথিবীটাকে হেফাজত করলা, শুধু বাংলাদেশ না। কারণ একটা হুকুমে তো গজব আসে অমান্য হলে, ঠিক না? শয়তান হয়ে গেছে। কয় হাজার হুকুম অমান্য করেছিল? কয়টা? শুধু একটা। শুধু কয়টা? এমন আল্লাহ তাআলা নবীজি বলেন, মেরাজের রাত্রে আমি গেলাম, মেরাজে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়া যায়। সিদরাতুল মুনতাহা সীমান্ত কুল বৃক্ষ, সীমান্ত বড়ই গাছ, ষষ্ঠ আকাশের উপরে, সাত আসমান জুড়ে এটা একটা বিশাল মহাজাগতিক বৃক্ষ আছে। ওই বৃক্ষের ওই পারে আজ পর্যন্ত কেউ যাইতে পারে না। জিবরাইলও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও না, কোনো ফেরেশতাও না। ওইটা শাহনশাহ রাজাদিরাত রব্বুল আলামিনের এরিয়া, ওইটাতে কেউ যায় না। ইনদাহু সিদরাতুল মুনতাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন কোন পর্যন্ত? সিদরাতুল মুনতাহা। ওটা হলো প্রেস ক্লাব, মহাজাগতিক ইউনিভার্সাল প্রেস ক্লাব, মহাজাগতিক সংবাদ কেন্দ্র। আকাশ থেকে আল্লাহর যে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি নির্দেশ নামে সব ওই গাছের মধ্যে আসে, গাছ থেকে সংগ্রহ করে ফেরেশতা। আর আজকে যেখানে মাহফিল হচ্ছে, এই সংবাদটা গেছে কোথায়? গেছে সিদরাতুল মুনতাহা। যা হচ্ছে পৃথিবীতে হাজার হাজার সংবাদ, কোটি কোটি সংবাদ, সব কোথায় যায়? সিদরাতুল মুনতাহা। ওখান থেকে আল্লাহর কাছে যায়। আল্লাহর থেকে যা সংবাদ আসে সেটাও ওইখানে আসে, ওইখান থেকে মাটিতে ফেরেশতারা নিয়ে আসে। তো আল্লাহ তাআলা উনি যে কত বড়। নবীজি বলেন, আমি মেরাজের রাত্রে যখন ওখানে গেলাম, রাআইতু জিবরাইল কালহিলসিল বালি। জিবরাইল কেমন? পাখা মেললে 600 পাখা, লাহু সিত্তুমিয়াতে জানা, 600 পাখা ঝাপটা দিলে মণিমুক্তা ঝরে যায়। ইয়ানতাসিরু মিনহুমাল লুলু ওয়াল মারজান, লুলু মারজান মণিমুক্তা ঝরে, উনি ঝংকার দিলে। একটা পাখা দিয়া লূত আলাইহিস সালামের জাতিকে মাটির নিচ থেকে তুলে আকাশে নিয়ে উল্টিয়ে ফেলে দিয়েছিলেন। ক্ষমতাটা কেমন! সেই জিবরাইল আল্লাহর ভয়ে ষষ্ঠ আকাশের উপরে কি অবস্থা আছে, নবীজি বললেন, আমি দেখলাম মনে হয় যেন একটা পুরানো ন্যাকড়া পড়ে আছে, একটা ন্যাকড়া পুরান, এরকম কোনার মধ্যে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে এরকম ছোট্ট ন্যাকড়া একটা হয়ে পড়ে আছে জিবরাইল আমিন আলাইহিস সালাম। বাবারে, আমরা আল্লাহকে বুঝি না, দেখি আমাদের সেই ডরটা নাই, আমরা অযোগ্য, আমরা অযোগ্য। আল্লাহর হুকুম অমান্য করা। টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকছেন, আল্লাহর একটা হুকুম যে মানলেন, সারা পৃথিবীর সেটার দাম বেশি। হুকুমটা কার? আল্লাহ। হুকুমটা কার? আল্লাহ। ও ভাইয়েরা, আমার আগের বক্তা যিনি ছিলেন, তিনি আল্লাহর হুকুমের দেশ চালাবার ওয়াজটা করে গেছেন না? এখনো ওয়াজ এগুলি আপনাদের বাঁচার ওয়াজ। আপনারা ভাবছেন শয়তান একটা হুকুম অমান্য করে শয়তান হয়ে জাহান্নামী, তার 14 গোষ্ঠী সহ ছিল জাহান্নামী হয়ে গেছে, আমার বুঝি কিছু হবে না, এমন ধারণা করা যায়? ধারণা করার কোনো কারণ নাই রে ভাই। তো হুনাইনের যুদ্ধে মাত্র একটা হুকুম অমান্য করেছিল। কি হুকুম? যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা করো, রাখো যদি ভিতরে ঈমান থাকে।
সাহাবীদের দুই একজনের তাওয়াক্কুলটা চলে গেছে যে আজকে আমাদের সৈন্য সংখ্যা অনেক, সবার না, দুই একজন। যখন তোমাদের সৈন্য সংখ্যা তোমাদেরকে খুব আশ্চর্যান্বিত, আনন্দিত, অভিভূত করেছিল যে আজকে পরাজিত হবে না, কখন সেদিনই পরাজিত, সেদিনই কি পরাজিত হয়ে গেছে সাহাবীরা। আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে পরে ওই পরাজয় থেকে উদ্ধার করেছে। নবীজি যখন এক মুঠ পানি নিয়ে শাহাতিল উজু বলে নিক্ষেপ করেছিলেন, কঠিন যুদ্ধে সাহাবীরা হেরে যাচ্ছিল এমন অবস্থা, নবীজি যে এক মুঠি মারলেন, এক মুঠি কি হাজার হাজার মুঠি বানিয়ে প্রত্যেক কাফেরের চোখে এক মুঠ করে আল্লাহ মারছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তুমি যখন নিক্ষেপ করছিলে তুমি তো এক মুঠ নিক্ষেপ করেছো, হাজার হাজার মুঠি কে নিক্ষেপ করলো? ওটা কার কাজ ছিল? আল্লাহ। তখন সাহাবীরা উদ্ধার পেয়েছে, নাহলে বিশাল সংখ্যা। একটা কথা যে আজকে আল্লাহ নুগলাবা মিন কিল্লা, আজকে আমরা সৈন্য সংখ্যা এত বেশি যে আজকে পরাজিত হব না, আল্লাহর কথা ভুলে গেছে। চোখের মধ্যে বালি পড়লে সেটা কি এক কোনা বালির মতো লাগে না হিমালয় পাহাড়ের মতো লাগে? কয় বুদে আদম দিদে